দেখো কোষে দেখি 3.1 লেখচিত্রের আমরা অঙ্ক সলভ করছি। এর আগের ভিডিওতে আমরা 1 ও 2 সলভ করেছি। এখন আমরা 3 নম্বর অঙ্কটা সলভ করব। অঙ্কটা কি আছে, ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায় কোন পাদে বা কোন অক্ষের উপর অবস্থিত ও কোন দিকে অবস্থিত সেটা লিখতে হবে। তাহলে আমরা এই যে বিন্দুগুলো আছে এগুলোকে আমাদের আগে লেখচিত্রের উপর স্থাপন করতে হবে, তারপরে আমরা জানবো কোন দিকে অবস্থিত কোথায় আছে। তাহলে আমরা লেখচিত্র নিই। একটা লেখচিত্র নিয়েছি আমরা। এখানে আমরা এক্স অক্ষ বরাবর একটা সরলরেখা টেনেছি, ওয়াই অক্ষ বরাবর একটা সরলরেখা টেনেছি। জিরো থেকে ডান দিকে গেলে এক্স অর্থাৎ মানে ধনাত্মক দিক, জিরো থেকে বাম দিকে মানে এক্স ড্যাশ মানে ঋণাত্মক দিক, জিরো থেকে উপর দিকে ধনাত্মক দিক মানে ওয়াই, জিরো থেকে নিচের দিকে ঋণাত্মক দিক মানে হলো ওয়াই ড্যাশ। তাহলে আমরা এবারে এই বিন্দুগুলোকে, এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোকে আমরা ছক কাগজের উপরে স্থাপন করব। কিভাবে কি আছে দেখো, বিন্দুগুলো লক্ষ্য করো। প্রথমে কি আছে, -11 -7। -11 -7 বিন্দুটা কোথায় হবে? জিরো থেকে শুরু হচ্ছে গোনা, মাইনাস মানে বাম দিকে আসবে। বলেছি প্রথমটা এক্স তারপর একটা ওয়াই, স্থানাঙ্কগুলো এইভাবে তৈরি হয়, প্রথমটা এক্স তারপর একটা ওয়াই এইভাবে। -11 মানে জিরো থেকে -11, এখান থেকে মোটা দাগ পর্যন্ত 5 ঘর, এখান থেকে এটা 5 ঘর, 11 মানে এই 1, তাহলে 11 ঘর হলো। -7 মানে কোন দিকে? নিচের দিকে, এখান থেকে -7 আসতে হবে। 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত। এখানে হচ্ছে -11 -7 বিন্দুটা লিখতে হবে। -11 -7 বিন্দুটা লিখলাম। পরবর্তী বিন্দু 05। 05 কোথায় অবস্থিত? এখান থেকে 0, 5 মানে উপর দিকে প্লাস যাবে 5 ঘর মানে এখানে 05। পরবর্তী আছে 90। তো 0 থেকে গোনা শুরু হবে, এক্স অক্ষের উপরে গুনতে হবে। আগে প্রথমটা এক্স বলেছি, পরেরটা ওয়াই। 9 মানে এখান থেকে 5 ঘর, 6 7 8 9, 9 0 মানে এখানে অবস্থিত। ওয়াই এর মানটা 0, তাহলে এখানে অবস্থিত হবে। কি আছে? 9 0। পরবর্তী কি আছে? -4 -4। 0 থেকে শুরু করে মাইনাস মানে বাম দিকে 4 ঘর, ওয়াইটাও 0 মানে ওয়াইটাও -4, তাহলে এখান থেকে 4 ঘর এখানে আসবো নিচের দিকে, -4 -4। পরবর্তী কি আছে? 12 -9। তাহলে 0 থেকে শুরু করে 12 মানে এখান থেকে 10 ঘর আসলাম, এখানে 11 12, -9 মানে কোথায়? নিচের দিকে আসবে, এখান থেকে 9 ঘর গুনতে হবে। তাহলে মোটা দাগ থেকে মোটা দাগ পর্যন্ত 5 ঘর, তারপরে আর 4 ঘর যাবো 9 ঘর, এখান থেকে 4 ঘর মানে এখানে এই 9 ঘর। তাহলে কি হলো? 0, এটা কি হলো? মানে 12 -9। পরবর্তী বিন্দুটা কি আছে? 3 3 13। 3 13 কোথায় হবে? 0 থেকে শুরু করে 1 2 3, 13 মানে +13 মানে উপরের দিকে। এখান থেকে মোটা দাগ পর্যন্ত 5 ঘর, সেখান থেকে আবার মোটা দাগ 5 ঘর 10, তারপর 3 ঘর 11 12 13 এখানে। তাই কত হবে এটা? 3 13। পরবর্তী বিন্দু কি আছে? 0 -6। তাই 0 এখান থেকে শুরু হলো, 0 0 -6 মানে কোন দিকে? নিচের দিকে। তাই 5 ঘর হলো এখানে 1 2 3 4 5 6 এখানে অবস্থিত। তাই কি লিখবো? এখানে লিখতে হবে 0 -6। পরবর্তী বিন্দু কি আছে? -5 0। 0 থেকে শুরু করে -5 কোন দিকে? বাম দিকে, 5 ঘর আসলাম, 0 মানে এখানে অবস্থিত। বিন্দুটা কি আছে? -5 0। তাহলে আমরা ছক কাগজের উপরে বিন্দুগুলো আগে স্থাপন করলাম এইভাবে, যেভাবে গুণাস মানে সিস্টেম আছে। এবার আমাদের জানতে হবে বিন্দুগুলো কোথায় মানে কোন পাদে বা কোন অক্ষের উপর ও কোন দিকে আছে সেটা লিখতে হবে। তাহলে আমরা প্রথম বিন্দুটা কি ছিল দেখো, -11 -7 কোথায় অবস্থিত? -11 -7 পেয়েছি আমরা এখানে। কোথায় অবস্থিত এটা? কোন পাদে বলতে আমরা এর প্রথম দ্বিতীয়, এটা তৃতীয় পাদে অবস্থিত। তাহলে এটা তৃতীয় পাদে অবস্থিত। তাহলে আমরা কি লিখবো এখানে? এখানে তাহলে লিখে দেবো বিন্দুটা তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদে, তৃতীয় পাদে অবস্থিত। পরবর্তী বিন্দু আছে কি? 05। 05 কোথায় অবস্থিত হয়েছে? এখান থেকে গুনেছি 05 05 এখানে হয়েছে। কোথায় অবস্থিত হয়েছে? ওয়াই অক্ষের উপর। কোথায় অবস্থিত? তাহলে ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর অবস্থিত। পরবর্তী বিন্দুটা আছে লক্ষ্য করো 90। 90 কোথায় হয়েছে? 90 এখানে হয়েছে। কোথায় হয়েছে? এক্স অক্ষের উপর অবস্থিত হয়েছে।
এই 90 বিন্দুটা এখানে আছে, এটা এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর অবস্থিত। পরবর্তী বিন্দু 4 - 4 কোথায় অবস্থিত আছে? -4 কোথায়? -4 এখানে বিন্দুটা এখানে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে? তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাদে অবস্থান করছে এটা। এটা আমরা লিখব তৃতীয় পাদ। তৃতীয় পাদে অবস্থিত। পরবর্তী অঙ্কটা আছে 12 - 9, 12 - 9 কোথায়? এখানে। কোন পাদে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাদে অবস্থিত এখানে। কি লিখবো আমরা? চতুর্থ পাদ। চতুর্থ পাদে অবস্থিত। পরবর্তী অঙ্কটা কি আছে? 3, 13, 313 কোথায় অবস্থিত? 313, এই 313 আমরা বিন্দুটা 313 আছে, 3 তারপর 13, 313 বিন্দুটা আমরা কোথায় অবস্থিত হয়েছে? এখান থেকে গিয়ে এখানে অবস্থান করেছে, মানে এটা কোন পাদে আছে? মানে প্রথম পাদেই আছে, তাই প্রথম পাদ, প্রথম পাদেই অবস্থিত। পরবর্তীটা হচ্ছে 0 - 6 কোথায় হচ্ছে? 0 - 6, 0 - 6 মানে এখানে অবস্থিত হচ্ছে 0 - 6, 0 - 6 এই 0 - 6 বিন্দুটা এখানে 0 - 6, তাহলে কোথায় অবস্থিত হয়েছে? এটা ওয়াই অক্ষের উপর, এই বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর অবস্থিত। পরবর্তী বিন্দুটা আছে -50, তাই -50টা কোথায় আছে? -50 মানে এখানে কোথায় আছে? এক্স অক্ষের উপর অবস্থিত হয়েছে, তাই এটা এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে আমরা এই বিন্দুগুলোকে প্রথমে ছক কাগজে স্থাপন করেছি বা গ্রাফের উপর স্থাপন করেছি, করার পরে আমরা জানলাম বিন্দুগুলো কোন পাদে বা কোন অক্ষের উপর অবস্থিত, আমরা পরস্পর জানলাম।